আদিকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন দেব দেবীর পূজার মাধ্যমে পরমেশ্বরের আরাধনা করে থাকেন। দুর্ভাগ্যের বিষয়, সনাতন ধর্মাবলম্বীরা 2004 সালে এখানকার প্রার্থনারত মন্দিরটি মেঘনা নদীর গ্রাসে কবল হয়ে নদীগর্ভে হারিয়ে যায়। 14 বছর অতিক্রান্ত হলেও সনাতন ধর্মাবলম্বীরা মন্দির প্রতিষ্ঠায় মগ্ন হয়ে 2020 সালে চাঁদপুরের হাইমচর উপজেলার চরবরবী ইউনিয়নের চরবরবী নতুন বাজারে একটি নতুন হরি ও রক্ষাকালী মন্দির স্থাপন করেন। পূর্বের মন্দিরটি এখানে স্থাপন করেছেন বলে জানা যায়। প্রতি বছর সনাতন ধর্মাবলম্বীরা অনেক উৎসবমুখর পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান আয়োজন করেন এই মন্দিরটিতে। আমাদের মন্দিরটি চাঁদপুর জেলা হাইমচর উপজেলা চরবরবী ইউনিয়নে অবস্থিত। আজ 2004 সালে আমাদের মন্দিরটি নদীর গর্ভে বিলীন হয়ে যায়। আমরা বহুত অন্যান্য জায়গায় আর্থিক সহযোগিতায় আমরা মন্দিরটি পুনঃস্থাপন করি। আমাদের কাজ অনেক বাকি আছে। আমরা আজকে 5-6 বছর ধরে মন্দিরে আমরা পূজা চলমান আছে। শীতলা পূজা, কালী পূজা, রাধা গোবিন্দের পূজা, দুপুরে রাধা গোবিন্দের ভোগ। আমরা পদাবলী কীর্তন চলমান আছে। সবার সাহায্য সহযোগিতায় আমরা আয়োজন করছি। শ্রী হরি রক্ষাকালী মন্দিরে আমাদের জামাত ইসলামের আমির আসছে, বিএনপি নেতৃবৃন্দ আসছে, সবাই সহযোগিতায় আমরা সুন্দর অনুষ্ঠানটা করতেছি। নদীভাঙ্গিগ্রস্ত আমরা প্রায় 14 বছর মন্দিরটি নির্মাণ করতে পারি নাই। এলাকার অনেকের সহযোগিতা নিয়ে আমরা মন্দিরটা একটু নির্মাণ করেছি। এখন সবার সাহায্য সহযোগিতা চাই যাতে আমরা মন্দিরটা আরো পুনঃপ্রতিষ্ঠা করতে পারি। আমাদের এই মন্দিরে অনেকের সাহায্য সহযোগিতা এখানে অনুষ্ঠানটি হইতেছে। কোন রকম এখানে বিশৃঙ্খলা সৃষ্টি অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে হইতেছে। অনেক বছর পরে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে। 5 বছর ধরে মন্দিরে এই কীর্তন চলতে, আজকে পদাবলী কীর্তন চলতেছে। আজকে আমাদের 3য় দিন চলতেছে পদাবলী কীর্তনের মাধ্যমে। আগামীকালও পদাবলী কীর্তন সমাপ্তির মাধ্যমে 4 দিন ব্যাপী আমাদের যেই সুন্দর একটা পরিবেশে সাম্প্রদায়িক বন্ধনে নদী ভাঙতির পরে আমরা যে মন্দির হারাই ফেলেছিলাম, সেই মন্দির সবার সাহায্য সহযোগিতায় আজকে পুনরায় 5 বছর যাবত যে আমরা নতুন বাজারে আমাদের শ্রী শ্রী হরি রক্ষাকালী মন্দির সার্বজনীন সবার সাহায্য সহযোগিতায় সুন্দরভাবে অনুষ্ঠান দিয়ে আজকে পরিচালনার মাধ্যমে সবার কাছে আশীর্বাদ চাই। যেমন এভাবে প্রতি বছর আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে সকলের সাহায্য সহযোগিতায় আমরা এই প্রতিষ্ঠানটি ধরে রেখে সবার মঙ্গল কামনায় ভগবানের কাছে এটাই কামনা করি যে আমরা প্রতি বছর সবাই এই অনুষ্ঠান চালিয়ে যেতে পারি। যে আমার মতো বয়সে বা আমার থেকে ছোট বা বড় বয়সে এসব ছেলেমেয়েরা আসলে দিন দিন আমাদের সনাতন ধর্ম থেকে হারিয়ে যাচ্ছে। ধর্মটা আসলে ধারণ করা, সেটা থেকে আমরা ভুলে যাচ্ছি। ধর্মটা দিন দিন আমাদের কাছে হলো উৎসব হয়ে যাচ্ছে। দুর্গাপূজা আসলে সেজেগুজে প্রতিমা দেখতে যাওয়া, আর ওই হরিবাসর আসলে সেজেগুজে নাচা, এটাই শুধু ধর্ম হয়ে যাচ্ছে। বেসিক্যালি ধর্মটা কি আগে জানুন, সবাই নিজে গ্রন্থ পড়ুন, নিজের সন্তানদের গ্রন্থ পড়তে উদ্বুদ্ধ করুন। এবং আমার এতটুকুই কথা হচ্ছে, ধর্মটাকে জেনে ধর্মের পথে এগিয়ে যান। এবং যুব সমাজের প্রতি এতটুকুই অনুরোধ, আপনারা কৃপা করে এই ধর্মটাকে ধারণ করুন। কারণ আমরা যদি ধারণ না করি, একসময় এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। আর ভবিষ্যতে দেখবেন যে সনাতন ধর্মাবলম্বী বলতে কিছুই থাকবে না। আর আমাদের এই ধর্ম, সনাতন ধর্ম হলো আদি ধর্ম। এই ধর্মের উৎপত্তি কখন, কোথায়, এটার কোনো এক্সাক্ট কোনো লিপিবদ্ধতা নেই। কোনো ধর্মাবলম্বী বা কোনো মনে ঋষি বলতে পারেনি। এত আদি ধর্ম, পৃথিবীর সৃষ্টির পরেই সনাতন ধর্ম সৃষ্টি হয়েছে। তো এই ধর্মকে যদি আমরাই রক্ষা না করতে পারি, তাহলে কেমন দেখায়? তাই আমি সবার কাছে অনুরোধ জানাই, সবাই যেন এই ধর্মের প্রতি এগিয়ে আসেন, জানুন এবং ভক্ত সঙ্গ করুন এবং ধর্মকে ধারণ করুন।